মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো থাকতেই হবে তোমাদের জন্য, তা না হলে তোমাদের সাথে কীভাবে গল্প করতে আসবো বলো, আর রান্না দেখাতে আসবো। তা আজকে দেখো, এদিকে আমি মাংস করবো একটুখানি। তোমার চিকেন ছিল ফ্রিজের মধ্যে, বন্ধুরা বার করে নিয়েছি সেটা আমি। আর আলুগুলো দেখো একটুখানি দিয়ে ক্যামেরাটা সেট করতে করতে দেখেছো আলুগুলো একটুখানি পুড়ে উঠেছে, কপাল দেখো। আর এইদিকে আলু ভাজা বসিয়েছি, সয়াবিন করবো। এই দেখো অল্প একটু চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই অল্প একটু চিকেন বানাবো। তার জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এদিকে করবো সয়াবিন। দেখো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তা এর মধ্যে আমি আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তা আলুটার মধ্যে এবার আমি জিরে আদা রসুন বাটা দেবো। দেখো আলুটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মশলা দুটো তোমার কি বলবো, দুটো তরকারি মশলাই একটু বানিয়ে নিয়েছি। এটা সয়াবিনের জন্য। দেখো কিছুটা সয়াবিনের জন্য দিয়ে দিলাম, আর কিছুটা রাখলাম মাংসের জন্য। এত দেরি হয়ে গেছে না আজকে বলবো। আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা বন্ধুরা শেষ হয়ে গেছে, তাই দিলাম না ধনের গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। আর এদিকে দেখো তোমার পেঁয়াজ, তার মধ্যে পেঁয়াজটা বেশি একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে রাখা। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, আদা রসুন আর পেঁয়াজ। দেখো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে একটু মশলা লেগে আছে বন্ধুরা, এর মধ্যে আমি গল্পে একটু জল দিই। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হলুদ। আর এদিকে সয়াবিনটার মধ্যেও আমি হলুদ দিয়ে দিচ্ছি। দেখো দুই হাতে দুই দিকে কাজ চালাচ্ছি। তবে এখন বোধহয় লবণটা আমি দেবো না, একটু পরে দেবো। কেন লবণ আমি দিয়েছি অল্প আলুতে, তার জন্যে একটু চিকেনটাতে দেবো, সয়াবিনটাতে এখন আলুতে লবণ দেবো। এইদিকে তোমার সয়াবিনটাও আমার বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ধুয়ে রাখা সয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। আর গ্যাসটা কমানো ছিল, এবার আমি গ্যাসটাও বাড়িয়ে দিলাম। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তাহলে বন্ধু, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। তাহলে এখনকার মতো টাটা বাই বাই। পরে আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সামনে তাড়াতাড়ি।